নির্যাতিত হয়েছি। এখানে আমার শ্রদ্ধাভাজন নেতা প্রান্তীয় নেতা পৌরসভা বিএনপি সভাপতি সবাইকে জানাই আমার আপনি যদি খেয়াল রাখবেন যে নবীনগর পশ্চিম ইউনিয়ন অনেক নদীপুর ঘোরা করে আমার কথাটা শুনবেন। আমরা নবীনগর পশ্চিম ইউনিয়নবাসী বাংলাদেশ জাতীয় পক্ষ থেকে আজকে আমাদের নেতৃবৃন্দের বক্তৃতা শুনবেন না। আজকের এই বিশাল কর্মী সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত নবীনগর বিএনপি সভাপতি জনতা অ্যাডভোকেট রহমান সাহেবের কর্মী সভার শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত যিনি প্রধান অতিথি উপস্থিত আছেন, আপনার আমার সুপরিচিত ব্যক্তি নবীনগরের মার্গীয় মানুষের নেতা অ্যাডভোকেট এম এ মান্নান সাহেব, মার্গীয় মানুষের নেতা, সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, নবীনগর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জেলা অ্যাডভোকেট এম এ মান্নান সাহেব, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির 14টি ইউনিটকে সুসংগঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন নবীনগর মার্গীয় মানুষের নেতা জনাব অ্যাডভোকেট এম এ মান্নান সাহেব। আপনারা জানেন দীর্ঘ 17 বছর খুনি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের অসংখ্য নেতা কর্মী খুন হয়েছে, অসংখ্য নেতা কর্মী জেলখানায় কারাবরণ করে দীর্ঘ 17 বছর ছাত্র জনতার বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের মাধ্যমে এই খুনি হাসিনা সরকারের পতনের পর আজকে আমরা প্রধান অতিথি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ নবীনগর প্রত্যন্ত অঞ্চলে আন্দোলন সংগ্রাম করেছে। সেই আন্দোলন সংগ্রামে যারা কাজ করেছে তাদেরকে তারেক রহমানের আগামী দিন মূল্যায়ন করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সম্মানিত আহ্বায়ক জনাব এম এ মান্নান সাহেব, বিশেষ করে একটি লোকের নাম না বললেই নয়, যিনি আমি যখন কারাগারে ছিলাম তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, আমার জন্য খোঁজ খবর রেখেছে। আপনারা জানেন বৃহত্তর পূর্ব অঞ্চলের কৃতি সন্তান এবং ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচিত সদস্য এবং নবীনগর উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমেদ খান মহসিন ভাই, তাকেও আজকের এই সভা থেকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আজকে নবীনগর শাখা জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সুসংগঠিত আছে। আগামী দিনে দলকে এগিয়ে নেওয়ার জন্য মান্নান ভাইয়ের নেতৃত্বে, জাতীয়তাবাদী দলের নেতৃত্বে, পৌর বিএনপির নেতৃত্বে, সকল সংগঠনের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে, আর ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ। দল নমিনেশন দিলে আমরা আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে দলীয় প্রার্থীকে ইনশাল্লাহ বিজয়ী করব। আমি বলতে চাই নির্দলীয় সরকারের উদ্দেশ্যে আপনারা তাল বাহানা করবেন না। এদেশের জনগণ বিগত 70 বছর ভোট দেওয়া থেকে বঞ্চিত হয়েছে। সেই স্বৈরাচারী সরকার জনগণের ভোটাধিকার লুণ্ঠন করেছে। আপনারা জনগণের না বুঝবেন, অনুমতি বুঝবেন।
মানুষ জনগণ এদেশে ভোট দিতে চায়। আপনারা সংস্কারের নামে বিলম্ব করবেন না। সংস্কার অধিকার থেকে হয়েছে, শেষ পর্যন্ত সংস্কার চলবে। এদেশের মানুষ নির্বাচনমুখী। আপনারা দ্রুত সংসদীয় নির্বাচন প্রদান করুন, জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করুন। সেই আহ্বান জানিয়ে আমার আমি বলিব আশা করি সবাই সবাই আমার ছিলেন। আমি আমরা চলাফেরা করি। আমি শুধু একটাই গল্প, আমাদের মন মেলে সবাই আমরা দোয়া করবেন। শুধু আমাদের দোয়া করছি। সবাইকে সালাম আলাইকুম। আজকে এই সভার সম্মানিত সভাপতি নবীনগর পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন, আজকের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আপনাদের ভোটে যিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আমাদের নবীনগর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নাজমুল করিম। আজকে এই সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক ভিপি নবীনগর পৌর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব হুমায়ুন আহমেদ। আমাদের মাঝে সহসভাপতি উপস্থিত আছেন নবীনগর উপজেলা বিএনপির সহসভাপতি জনাব গোলাম হোসেন খান টিটু। আমাদের মাঝে উপস্থিত আছেন সহসভাপতি জনাব হোসেন ভাই। উপস্থিত আমাদের বিএনপির সাংগঠনিক সম্পাদক আসলাম হোসেন রাজু, উপর বিএনপির সিনিয়র সভাপতি শাহিদ, রবীন্দ্রনগর উপজেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক টু জনাব সোহেল। উপস্থিত আছেন রবীন্দ্রনগর উপজেলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুক্রবার। উপস্থিত আছেন রবীন্দ্রনগর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। আজকে উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক। উপস্থিত এই নবীনগর পশ্চিম ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত সবার সাথে সম্মানিত নেতৃত্ব, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দিব না, কতক্ষণ পরে আদান দিয়ে দেবেন। আমি শুধু এসেছি আপনাদের সাথে সামিল হওয়ার জন্য, আপনাদের দোয়া দেওয়ার জন্য আমি এসেছি। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আপনাদের এই এলাকায় কৃতি সন্তান যিনি শিক্ষক আন্তর্জাতিক শিক্ষক ছিলেন, আপনার অধ্যক্ষ আমাদের শরীফ ইসলাম সাহেবকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। আপনাদের এই গ্রামে বড়বারের কৃতি সন্তান আমার সাবেক সভাপতি শহীদ সরকারকে আমি আজকে এই সভা থেকে আপনাদের জন্য আপনার মাধ্যমে কামনা করছি। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি জানি আপনাদের এই অঞ্চল নদী ভাঙ্গের বা নদী ভাঙ্গনের কবলে আছে। আমি আপনাদেরকে প্রথমেই আশ্বস্ত করতে চাই, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমি মরিকান্তি গ্রামে মিটিং করেছি। ওইখানেও বলেছি যে আপনাদের স্মৃতি চৌমার লাফার গ্রামে নদী ভাঙ্গনের কথা আমি বলেছি। আমি বিদ্যা মিটিং করেছি, ওইখানে আমি বলেছি যে আপনাদের এই নদী ভাঙ্গনের কথা আমি উল্লেখ করেছি। আমি আমার উচ্চ পাওয়ে প্রশাসনের উচ্চ পাওয়ে আমি এই ব্যাপারে নিয়ন্ত্রণ করছি, কথা বলছি। আমি আশা করছি আগামী কিছুদিনের মধ্যে এই নদী ভাঙ্গ থেকে আমাদের এলাকাকে রক্ষা করার জন্য কাজ চলে আসবেন। আপনাদের কাছে আমি নতুন করে পরিচিত হওয়ার কিছু নেই। আমি 1999 সালে নবীনগর হাই স্কুলের ম্যানেজিং কমিটি অভিনব সদস্য নির্বাচন করেছিলাম। সেই নির্বাচনে আমি প্রথম এই এলাকায় এসে যে সারা পেয়েছিলাম, আমি আরো সেই কাহিনীর প্রায় সাথে মানুষের কাছে বলি যে নবীনগর পশ্চিম ইউনিয়নের সর্বত্র আমি যত বুথ ছিল
সবাই আমাকে ভোট দিয়েছেন। আমি সেই নির্বাচনে প্রথম স্থান অধিকার করেছিলাম, যেটা রেকর্ড করেছিল নবীনগরের মধ্যে 1989 সালে। আমি আবার আমাকে আগে নতুন করে এখানে পরিচয় দেওয়ার কোনো ব্যাপার না। আমি আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের কারো বড় ভাই, আপনাদের কারো ছোট ভাই। আমি দীর্ঘদিন যাবৎ এই নবীনগরের রাজনীতির সাথে সম্পৃক্ত। দীর্ঘ 40 বছর যাবৎ এই নবীনগরের মাটি এবং মানুষের সাথে আমি মিশে আছি। আমি আপনাদের পাশে বিগত দিনেও ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও আপনাদের পাশে থাকার ইচ্ছা চাই। আমাকে সেই সুযোগ দেওয়া আজকে আমাদের মুক্ত পরিবেশে আজকে যে কথা বলার সুযোগ পেয়েছি, আপনারা যে মুক্ত পরিবেশে আজকে এই সমাজের বিনিময়ে আজকে আমরা এই সুযোগ পেয়েছি। এই দেশ আমার পুরাই 53 বছর পরে আমি দাঁড়িয়ে আছি। যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদেরকে শহীদের মর্যাদা দিতে হবে এবং বাংলাদেশে এই যাদেরকে জাতীয় বীর হিসেবে ঘোষণা দেওয়ার দাবি রাখছি। সংগ্রামী সাথীর বন্ধুরা, আমাদের সরকার আপনাদের এই এলাকা অনেক লোকদেরকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করেছে। এখনো অনেকের বিরুদ্ধে মিথ্যা কাহিনী মামলা প্রচলন আছে। এখনো আপনারা কোনের বাড়িতে এই হাজার দিতে হয়। আমি আপনারা বলতে চাই, শেখ হাসিনা সে দেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করে কোটি কোটি টাকা লুটপাট করে আজকে দেশ ছেড়ে সে পালিয়ে গেছে। ইন্ডিয়াতে পালিয়ে গেছে। আজকে তার দুশোরাও তার সাথে পালিয়ে গেছে। আমরা বলতে চাই, শেখ হাসিনা তুমি পৃথিবীর যে কোনো দেশে থাকো না কেন, আমরা এদেশে থাকে এদের তার বিচার আমরা ইনশাআল্লাহ আমি আপনাদের ভাই, আপনাদের সন্তান। আগামী যে সংসদ নির্বাচন হবে, সে নির্বাচনে দীর্ঘ 17 বছর যাবত আপনারা ভোট দিতে পারেন নাই। আগামী যে নির্বাচন হবে, একটা নিরপেক্ষ সরকার এখানে কাজ করছে। সেই সরকারের অধীনে যে নির্বাচন হবে, সে নির্বাচনে আপনারা আপনাদের ভোট দিতে পারবেন। স্বাধীনভাবে আপনারা ভোট দিতে পারবেন, যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারবেন। আমরা বলতে চাই যে আগামী যে নির্বাচন, সে নির্বাচন একটা নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনে আপনারা স্বাধীনভাবে ভোট দিবেন। আমি সেই নির্বাচনে একজন প্রার্থী হতে চাই, আপনাদের অনুমতি দিতে চাই। আপনারা যদি আমাকে অনুমতি দেন, তাহলে আগামী যে সংসদ নির্বাচন হবে, সেই সংসদ নির্বাচনে আমি প্রার্থী হব ইনশাআল্লাহ। যদি আমাকে মোতায়েন করে, আল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের দুঃখে আমি যদি সংসদ সদস্য নির্বাচন করতে নির্বাচিত হতে পারি, তাহলে আমি প্রথমেই যে কাজটা করবো সেটা হচ্ছে যে এই এলাকার নদী বাংলা লুট করার জন্য আমি দীর্ঘ পরিকল্পনা গ্রহণ করব। আরেকটি কথা আমার বলতে হয়, সে কথাটা হচ্ছে আমি যখন 89 সালে স্কুলে নির্বাচন করি, আমি নবীনগর থেকে এই নসিবপুর ফতেপুর গ্রামে আসতে যে ব্রিজটা, এটা আপনাদের এক সাঁকো ছিল, এই সাঁকো দিয়ে দেখতাম। আমি পরবর্তী সময় প্রায়ই শুনতাম যে ব্রিজটা হয়ে গেছে। কিন্তু কিছুদিন আগে আমি দাওয়াতে খাইছে দেখলাম যে ব্রিজ, এই আমাদের ব্রিজ ওই সাঁক হয়ে গেছে। অথচ শেখ হাসিনা তার উন্নয়নের দৃষ্টি করতে তার মুখে ফেরা হয়ে যেত। কিন্তু আমরা এখন সেই জায়গায় আছে। আমি আপনাদের কথা বলতে চাই যে আমি যদি সংসদ সদস্য নির্বাচন হতে পারি, তাহলে এই ব্রিজটাকেও কাজ করার জন্য, ব্রিজটা দেওয়ার জন্য আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আবার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি বলতে চাই যে আমি আপনাদের কাছে আমার পক্ষে জন্য দোয়া করতে হচ্ছে। সবার প্রতি আন্তরিকতা জানিয়ে, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাই। আমাকে আমার জন্য দোয়া করবেন। আমার প্রান্তীয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তিনি লন্ডনে চিকিৎসাতে গেছেন। ওনার জন্য আপনারা দোয়া করবেন। আমাদের বাংলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য
আপনারা দোয়া করবেন। এই দোয়া আছে সবাইকে আমার কৃতজ্ঞতা জানিয়ে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ জিন্দাবাদ, বাংলাদেশ